ইসলামিক দলের নেতা গতকালকে যে বক্তব্যটা রেখেছেন, জনগণ এই বক্তব্যটা পছন্দ করে নাই। একটা দলের নায়েবে আমির, দায়িত্বশীল লোক কিভাবে বলেন নো হাঙ্কি পাঙ্কি? এটা কি রাজনৈতিক ভাষা হলো? এটা সাধারণ মানুষের গ্রহণযোগ্যতা পায়? তাহলে ওই রাজনৈতিক নেতৃত্ব যদি এই ধরনের কথা বলে, সাধারণ মানুষ উপহাস ছাড়া, অবজ্ঞা করা ছাড়া আমি মনে করি আর কিছু থাকে না। রাজনীতি অভিজ্ঞতার ব্যাপার। আমি মনে করেছিলাম উনি যে দায়িত্বে আছেন, যেহেতু উনি এক সময় ছাত্র রাজনীতি করেছেন, ডাক্তার, বিশেষ বা বিশিষ্ট ডাক্তার, সেভাবেই কথা বলবেন। কিন্তু এখন পর্যন্ত পাচ্ছি না ওনার থেকে, এখন পর্যন্ত পাই নাই। তবে আমরা সাধারণ মানুষের পালস বুঝি, গ্রামে যাই, ঘরে ঘরে যাই, গ্রামে গ্রামে গিয়েছি, গ্রামে গ্রামে যাচ্ছি। আর বিএনপিটা হলো সাধারণ মানুষের দল, গণমানুষের দল, প্রেসিডেন্ট জিয়ার দল, সহজ স্বাভাবিক রাজনীতি, কঠিন কিছু নাই। আবশ্যিক নেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর তার নেতৃত্বে ছাত্র রাজনীতি করেছি। এখানে যারা অনেকেই আছেন, শ্রমিক দল করলেও সে সময় বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। আর এখন যারা শ্রমিক দলের নেতৃত্বে আছেন, এই মঞ্চে যারা বিএনপি বা অন্য সময় নেতৃত্বে আছে, আমরা সবাই কিন্তু কম বেশ তখন ছাত্র দল থেকে করে আসাই সেই লোকগুলা। আমরা এই দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, রাজনীতি শিখিয়েছি, রাজনীতি শিখেছি। রাজনীতি গ্রামের মানুষের সঙ্গে কিভাবে করতে হয় কম বেশ তো আমাদের জানা আছে। কিন্তু গতকালকে জামাতে ইসলামীর এই ভয়েস আমাদের ভালো লাগে না, পছন্দ হয় না। আমি আশা করব যে দেখেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে, কে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, কোন দল কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, আর কোন দল কতটুকু রাজপথে থেকে লড়াই করেছে, সংগ্রাম করেছে, মানুষের পাশে ছিল, এটা সাধারণ মানুষ, দেশের মানুষ সবাই জানে। তারপরেও আমরা বলি যে 28 তারিখে আপনারা ছিলেন, 28 অক্টোবর আমাদের পাশাপাশি আপনারা ছিলেন, তবে কিভাবে ছিলেন এটাও তো আমরা জানি। আমাদের মতো কিন্তু ছিলেন না। 28 তারিখে আমাদের মতো ছিলেন না। তাহলে এত কথা তো বলার প্রয়োজন পড়ে না। এখন কি দরকার? শুধু ঐক্যটা দরকার। ফ্যাসিবাদের বিরুদ্ধে এই ঐক্য, যে ঐক্যটা বিগত আন্দোলন সংগ্রামে ছিল, যে ঐক্যটা সর্বশেষ জুলাই আন্দোলনে ছিল। হ্যাঁ, আপনার রাজনৈতিক আদর্শ আছে, আমার রাজনৈতিক দর্শন আছে, আমার রাজনৈতিক আদর্শের ভিত্তিতে তো আমি এগিয়ে যাব, যেটা প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতির আলোকে তুলে ধরেছেন। ওই যে বললাম, বড় মানুষের নেতা, বড় মানুষের রাজনীতির কথা তুলে ধরেছেন, বলেছেন। আর একটা দেশে নির্বাচন হবে, পক্ষে বিপক্ষে তো থাকতেই হবে, আর সেটা তো আদর্শ ভিত্তিকই থাকে রাজনৈতিক দলের। তাহলে যার যার আদর্শকে ধারণ করে যদি কথা বলি, কোন আদর্শের মধ্যে নো হাঙ্কি পাঙ্কি থাকতে পারে, এটা আমি তো মনে করি না।